হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের আবারও বঙ্গপুরুষের নতুন একটা ভিডিওতে অনেক 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 স্বাগতম। আমি কুমোরটুলি পার্কে এসে গেছি গাইস। তো এবছর যে কুমোরটুলি পার্কের যে ভাবনা সেটা কিন্তু প্রত্যেক বছরের থেকে একটু আলাদা। এবছর কিন্তু যেমনটা আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, কুমোরটুলি পার্কে কিন্তু 20,000-এর বেশি পাতা দিয়ে কিন্তু কুমোরটুলি পার্ক কিন্তু সেজে উঠছে। যখন চলে আসবে না এই জায়গাটা কিন্তু এইরকম একটা জিনিস তোমরা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো লাইটস থাকবে, ঠিক আছে। সকালেই দেখো এত জিনিসটা সুন্দর যেটা দেখতে লাগছে, ঠিক আছে। তখন রাত্রিবেলা ঠিক কতটা সুন্দর দেখতে লাগবে, কারণ লাইটস থাকবে। আর ঠিক এই জিনিসটা ক্রস করার পর তারপর কিন্তু তোমরা কিন্তু আসতে চলেছো এই একটা জায়গায়, ঠিক আছে, যেইখানে কিন্তু তোমাদের যদি আমি দেখাই, এই দেখো এইরকম একটা অনেকগুলো পাতা দিয়ে, ঠিক আছে, পাতা দিয়ে কিন্তু এইখানটা ঠিক সাজিয়ে উঠিয়েছে। আর ঠিক এইখানটা যদি তোমাদের দেখাই, দেখো এখানটা কিন্তু ফোমের ওপর ঠিক কাপড় দিয়ে এরকম একটা নকশা করা হয়েছে, যেমনটা ঠিক ডাল, যেটা একটা এন্ট্রেন্সে আসার পর এই জায়গাটা ক্রস করার পর এইরকম একটা জিনিস তোমরা দেখতে পারবে। এই যে পুরো স্পেসটা আছে, এই জায়গাটা ক্রস করার পর তোমরা কিন্তু একটা আলাদা একটা জায়গা কিন্তু আসতে চলেছো, যেখানে কিন্তু জায়গায় তোমাদের থাকবে হচ্ছে এই জিনিসগুলো। দেখো এখানে যদি আমি তোমাদের একটু ক্লোজে দেখাই, ঠিক আছে, অনেকগুলো দেখো তার উপর পাতা দিয়ে এই জিনিসগুলো করা হয়েছে, যেখানে অনেকজনের অনেক শিল্পী যেগুলো আছে তাদের মুখ এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তো এইরকম জিনিসটা আছে। আর তার উপরে কিন্তু তোমাদের আছে ওখানটা শুকনো পাতার একটা জিনিস করা আছে, আর পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্ল্যাকের ওপর আছে। তার উপর ওখানটা বেড়া দিয়ে সাজিয়ে উঠেছে। আর তার সাথে আছে হচ্ছে এখানে অনেকগুলো পাতা দিয়ে সেজে উঠেছে পুরো জিনিসটা। তো তোমাদের আমি যেটা আগে থেকেই বললাম, 20,000-এরও বেশি পাতা দিয়ে তৈরি হয়েছে কিন্তু এই মণ্ডপটি। হাতে করা যেগুলো যাচ্ছে পোর্ট্রেটগুলো, এই জিনিসগুলো কিন্তু তোমরা ঠিক এই জায়গাটা যখন এইখান দিয়ে ঢুকবে, এইখান দিয়ে ঢুকে ঠিক তোমাদের বাঁ দিকে এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তোমরা যদি ডান দিকে দেখো, ডান দিকে কিন্তু তোমরা দেখতে পারবে সেম এইখানে, ঠিক আছে, অনেকগুলো শিল্পীর কাজ, শিল্পীর মুখ, যেগুলো কিন্তু এইরকমভাবে ঠিক করা হয়েছে, ঠিক আছে। এই শিল্পীর মুখগুলো, ঠিক আছে, এইখানে কিন্তু আছে। যেমন কবি, ফেমাস কবি, শিল্পী, সবার মুখ এখানে কিন্তু থাকবে। যেমন লতা মঙ্গেশকর, উত্তম কুমার, সুচিত্রা, সবার মুখ তার সাথে এরকম শুকনো পাতারে। আর ঠিক এইখানটা থাকবে লাইটিং। আর তার ওপরেও কিন্তু সেম এইখানটা থাকবে হচ্ছে শুকনো পাতার কাজ, ঠিক এরকম একটা জিনিসটা শুকনো পাতার কাজের ওপর। তারপর তোমরা কিন্তু থাকবে এইখানটা পাতার যে বেড়া দিয়ে কাজ, সেই বেড়া দিয়ে কাজটা কিন্তু এখানে পুরোটা করা হয়েছে, যেটা একটা অবদ্ধ সুন্দর একটা লাগছে। এই যেই প্লেসটা তোমরা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যখন তোমরা প্রবেশ করবে না, তোমাদের একটা অসম্ভব একটা শান্তি কিন্তু তোমাদের মনে কাজ করবে এই জিনিসগুলো দেখে। আর তার সাথে লাইট অ্যান্ড সাউন্ড তো থাকবেই গাইস। তো তোমাদের নিশ্চয়ই আমি রাতের বেলার কিন্তু ভিডিও অবশ্যই খুব জলদি আসবে। তারপর এই যে প্লেসটা আছে, এই প্লেসটা কিন্তু ক্রস করার পর তোমরা কিন্তু এইখানটা দেখতে পাচ্ছ, এই ওপরটা, ঠিক আছে, এই ওপরটা কিন্তু এইরকম ব্যাপারটা থাকবে, যেটা হচ্ছে শুকনো পাতা দিয়ে সেম জিনিসটা কিন্তু করা, যেটা কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে গাইস। তো এই যেমনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছ। ওপরে যদি তোমরা একটুখানি তোমার ক্লোজ শটে দেখায়, এই দেখো শুকনো পদ্মফুল যেগুলো হয় না, শুকনো পদ্মফুল এরকম করা হয়েছে ওপরটা, ঠিক 5টা শুকনো পদ্মফুল করা আছে তার সাথে শুকনো পাতা দিয়ে। আর ঠিক তার এইখানটা করে শুকনো পাতা দিয়ে এইরকম একটা জিনিস একটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে এন্ট্রেন্স, সেটা হচ্ছে মণ্ডপের মুখ, ঠিক আছে। এতটা সুন্দর কিন্তু করা হয়েছে। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু অনবদ্য সুন্দর লাগছে গাইস। আর ওপরটা কিন্তু এরকম একটা লাল জিনিস দিয়ে, তারপর বেড়া দিয়ে লাল জিনিস দিয়ে এখানে কিন্তু লাইটস জ্বলবে, অনেক সুন্দর লাগছে এই লাইটস। এখানটা কিন্তু ক্রস করার পর তারপর কিন্তু তোমাদের আসবে কিন্তু এখানে তুমি দেখতে পারবে মাতৃ প্রতিমা, যেখানে দেখছি মাতৃ প্রতিমার রূপ কিন্তু যেটা চক্ষুদান সেটা হয়েই আছে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা যেটা আছে সেজে উঠে গেছে, ঠিক আছে। তো তোমাদের যদি একটু সামনে থেকে দেখাই মাতৃ প্রতিমার দেখো রূপটা যেটা, ঠিক আছে, মাতৃ প্রতিমার রূপটা কিন্তু অনেকটা গাইস সাধারণ, লাইক শান্তির রূপে একটা, যেমন মনে হচ্ছে মা দাঁড়িয়ে আছে সবাইকে আশীর্বাদ করছে, আছে মাটির সাজে, ঠিক আছে। মা সজ্জিত হয়ে উঠছে কুমোরটুলি পার্কে, যেখানে মা মিডিলে আছে, আর ঠিক তার পাশে তাদের সন্তানকে নিয়ে বিরাজ করছে মিডিলে। আর ঠিক আমি যদি তোমাদেরকে দেখাই সিংহটাকে দেখো এতটা সুন্দর একটা লাগছে সিংহটা। ঠিক মিডিলে এই পাশটা আছে মহিষাসুর, যেটা শুয়ে আছে মায়ের পায়ের দিকে। আর ঠিক তার নিচে হচ্ছে
সব যেই আছে বাহনগুলো সেগুলো কিন্তু আছে। তো মাতৃ প্রতিমাটাকে অসম্ভব সুন্দর লাগছে। আর তোমাদের যদি একটা ফেমাস জিনিস যদি দেখাই তোমাদের কাছ থেকে, যদি এই দেখো এই একটা যেই জিনিসটা, এই মূর্তিটা যেটা আছে, এই মূর্তিটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু পুরোটা গাইস পাতা দিয়ে তৈরি হচ্ছে, যেটা মণ্ডপের সামনেই কিন্তু থাকবে। তো অসম্ভব সুন্দর লাগছে গাইস পাতাটা। এই মুখটা যেটা আছে, এই মুখটা দেখো অসম্ভব সুন্দর লাগছে। এটা কিন্তু তোমরা একবারে মুখেই যখন এন্ট্রি হবে সেই মুখেই কিন্তু তোমরা দেখতে পারবে। কুমোরটুলি পার্কের যে শিল্পী, যার হাত ধরে কিন্তু এবছর কুমোরটুলি পার্ক দুর্গাপুজো সেজে উঠছে, ঠিক আছে, হচ্ছে যে ঋত্বিক পাল। তো তার মুখেই শুনে নেবো যে এবছর যে দুর্গাপুজোর যে কুমোরটুলি পার্ক সেজে উঠছে ঠিক কীভাবে, আর কীভাবে সেজে উঠছে, আর ঠিক কী কী জিনিসপত্র ইউজ হচ্ছে কুমোরটুলি পার্কে। তো তার মুখেই শুনে নেবো। নমস্কার। নমস্কার। শিল্পী বাপাই সেনের ভাবনায় এবছরের আমাদের থিম পত্র শোভা। তো আমরা বেসিক্যালি শুকনো পাতা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে ঝরা পাতা, তো ঝরা পাতা নিয়ে আমাদের এই বছরের কনসেপ্ট। শুকনো পাতা বেসিক্যালি মানুষ কী করে, মানুষ ফেলে দেয়, সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। শুকনো পাতা যে এতটাও গুরুত্বপূর্ণ একটা শিল্প হতে পারে বা একটা কিছু হতে পারে, এটা আমাদের ধারণায় ছিল না। কিন্তু এবছর আমরা সেই ফেলে দেওয়া শুকনো পাতা, যেটাকে রিসাইকেল করে একটা নতুন শিল্পকলার সৃষ্টি করেছি, যেখানে গোটা প্যান্ডেলটা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে গোটা প্যান্ডেলটাই শুকনো পাতা দিয়ে তৈরি, সবটা পাতার ওপরে কনসেপ্টে করা আছে। আরও কিছু দেখবেন, কিছু পাতা দিয়ে কিছু রিলিফের কাজ করা আছে, আবার কিছু পাতা কাট আউট করে কিছু লেজেন্ডের, বাংলার কিছু লেজেন্ড, কিছু আরও গুণী লেজেন্ড, কিছু মুনি ঋষি, দেবদেবীর পোর্ট্রেট করা আছে। কিছু মানে ভাইরাল হওয়া কিছু কার্টুন, বাচ্চাদের আমরা যেরকম সহজ পাঠ দেখি সেই রকম কিছু পোর্ট্রেট করা আছে, যেটা কিনা মেদিনীপুরের একজন শিল্পী নিজের হাতে পাতাটাকে কেটে সম্পূর্ণ কাজটা করেছে। আচ্ছা, তবু আনুমানিক কতগুলো পাতা নিয়ে এবারে কুমোরটুলি পার্ক সেজে উঠছে? প্রায় বলা যেতে পারে যে 20,000-এরও বেশি আমরা পাতা ইউজ করে পুরো গোটা প্যান্ডেলটা আমরা করছি এবছর। আচ্ছা, এবছর 33তম বর্ষতে পদার্পণ করলো কুমোরটুলি পার্ক, থিম পত্রশোভা। তো গাইজ, তোমরা কিন্তু ঠিক যে শিল্পী তার নিজের মুখে কিন্তু জেনে নিলে যে এবছর কিন্তু কুমোরটুলি পার্ক কীভাবে সেজে উঠছে। আর কিন্তু ঠিক একটা পাতা না, এখানে কিন্তু নানা রকম আমাদের রেগুলার যে রান্নার যে জিনিসের পাতা, যেমন তেজপাতা, সেই জিনিসগুলো কিন্তু দিয়ে তৈরি হয়ে যাচ্ছে সব কিছু জিনিস। যদি ওখানে পোর্ট্রেটটা দেখায়, পোর্ট্রেটে কিন্তু অনেক কিছু কিন্তু জিনিস আছে, যেমন তাল পাতা, তেজপাতা, ঠিক আছে, যা কিছু আছে, কলা পাতা, সব কিছু দিয়ে কিন্তু সব কিছু তৈরি হচ্ছে। যেমন এই পুরো জিনিসটা, ঠিক আছে, এই পুরো জিনিসটা কিন্তু সব কিছু পাতা। তো যেমনটা বললেন শিল্পী নিজের মুখে, 20,000-এরও বেশি পাতা দিয়ে কিন্তু এবছর সেজে উঠছে কুমোরটুলি পার্ক। তো অবশ্যই তোমাদের কিন্তু এবছর কুমোরটুলি পার্কে আসতেই হবে। নর্থ কলকাতা মানে কুমোরটুলি পার্ক, সেটা আমরা সবাই জানি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের বেলা তাহলে ওইটাই যাবো। তোমরা ঠিক কবে কুমোরটুলি পার্ক আসছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি তোমাদের সবার পুজো ভালো যাক, পুজোটা খুব মজা করো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, ফ্যামিলিকে নিয়ে এনজয় করো গাইজ। আজকের মতো এখানেই শেষ। তোমাদের সাথে দেখা পরবর্তীকালে নতুন ভিডিও, তোমাদের সাথে আবার দেখা হবে। শুভ শারদীয়া।